হাই, আমি হিমন্ত কুমার নন্দী। আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আজকের যে টপিকটা সেটা হলো ইকোনমিক্সের সাবজেক্টটা ইকোনমিক্স। আজকের যে টপিকটা সেটা হলো অপরচুনিটি কস্ট। এটাও ঠিক ইন্ট্রোডাকশন পার্টের মধ্যেই পড়ে। আগের দিন একটা কথা বলছিলাম তোমাদেরকে, সেটা হলো সম্পদের দুষ্প্রাপ্যতা, অর্থাৎ সম্পদের অভাব, এই নিয়ে। তো যেহেতু আমাদের দেশের সম্পদ বা আবার পৃথিবীর সম্পদ যেহেতু সীমাবদ্ধ, অর্থাৎ লিমিটেড, আনলিমিটেড নয়, তো সেই কারণে আমাদেরকে লিমিটেড সম্পদ বা লিমিটেড ওয়েলথ নিয়ে কিভাবে আমাদেরকে যে কোনো ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে, সেই ব্যাপার নিয়েই যে আলোচনা, সেটাই হলো অপরচুনিটি কস্ট। মানে সেটি হলো অপরচুনিটি কস্ট। কারণ কেন, তার কারণটা আমি বলতে গেলে তোমাদেরকে যে ডেফিনেশনটা দিতে হবে, যে এই অপরচুনিটি কস্টের ডেফিনেশন বা এক্সপ্লেনেশন যদি চাও, এই সম্পদের দুষ্প্রাপ্যতার জন্য কিন্তু এই তোমাদের অপরচুনিটি কস্টের সৃষ্টি হয় আর কি। তো তাহলে অপরচুনিটি কস্টটা কি? তো যাই হোক, তোমরা আগে বলো, এই ওয়ার্ডটা নিশ্চয়ই শুনেছো যে সুযোগের সদ্ব্যবহার করা উচিত। তার কারণটা কেন বললাম, আমাদের বাংলা একটা কথা আছে যে আমাদের সুযোগে যারা সদ্ব্যবহার করে তারা কিন্তু নিজেদের লাইফ ভালোভাবে গড়ে তুলতে পারে। বিশেষ করে বিজনেসের কথায় যদি আসি, যারা এন্টারপ্রেনার তারা এই সুযোগটাই খোঁজে যে সেই সুযোগটা সদ্ব্যবহার করে তাদের নিজেদের লাইফকে কি করে এগিয়ে নিয়ে যাবে। তো এই ইকোনমিক্স এর ক্ষেত্রে অপরচুনিটি কস্টের এক্সপ্লেনেশন বা ডেফিনেশন কিছুটা আলাদা। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়, এই অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়, এই টপিকটা ইকোনমিক্স এর অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে কেউ সুযোগের সদ্ব্যবহার করবে, আর কারো সুযোগের সদ্ব্যবহারের সুযোগ নিয়ে সে সুযোগ, মানে অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি যে যে সুযোগের সদ্ব্যবহার করবে আর এক পক্ষ সেই সুযোগের জন্য তাকে ব্যয় করতে হবে। যেমন ধরো, এক্সপ্লেনেশন করতে গিয়ে যে জিনিসটা, একটা এক্সাম্পল দিই, ছোট্ট এক্সাম্পল, যেটা আর কি আমাদের রিয়েল লাইফে তোমরা শুনে আসবে বা দেখে আসতে পারো। কিরকম ব্যাপার বলো তো? ধরো কোনো একজন ব্যক্তি, সে একটা কোম্পানিতে অনেকদিন ধরে কাজ করছে। তো তাকে একটা স্যালারি, তার যে ওনার বা মালিক, তাকে একটা পে আউট দিত, স্যালারি দিত 10,000 টাকা করে। ধরো সে 5 বছর কাজ করছে, 10,000 টাকা করে একভাবে সে প্রত্যেক মাসে পেয়ে আসছে। এখন যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে তার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি তো অনেকদিন ধরে কাজ করছি, আর যা মার্কেটের সিচুয়েশন, একটু মাইনেটা যদি ইনক্রিজ করতো তাহলে একটু ভালো হতো। তো তিনি তাই তার যে কি বলবো, মানে তার যে মাইনে বাড়ানোর কথাটা সে তার মালিকের কাছে গিয়ে রাখলো। মালিক বললো, দেখো এখন মার্কেট তো ভালো নয়, তো আমার পক্ষে এই 10,000 টাকা থেকে বাড়ানোটা সেটা সম্ভব হবে না। তো এখন সে ভাবছে যে আমার তো 10,000 টাকায় সংসার চলছে না, এখন তাহলে কি করা যাবে? তাহলে উনি ভাবছেন যে তাহলে আমাকে অন্য জায়গায় কাজ খুঁজতে হবে। তো কাজ খুঁজতে গিয়ে উনি দেখলেন উনি 13,000 টাকা মাইনে পাচ্ছেন। তো সেই 13,000 টাকা মাইনে পেয়ে সে দেখলো তাহলে আমি আমার কোম্পানির কাছে যে, মানে বর্তমানে সে যেখানে কাজ করছে সেখানে তাহলে রেজিগনেশন দিয়ে দেবে মালিকের কাছে, রেজিগনেশন লেটার দিয়ে বলবে যে দেখুন, আমি তো অন্য জায়গায় মাইনে পেয়েছি, মানে একটু বেশিতে মাইনে পেয়েছি, তো আমি সেখানেই চলে যাব। আমার পক্ষে এই মাইনেতে, আপনারও যেহেতু বলছেন যে মার্কেট সিচুয়েশনের জন্য আপনারও কিছু করার নেই, তাহলে আমারও তো কিছু করার নেই,
তো আমি নিউ অপরচুনিটি পেয়েছি একটা জায়গায়, স্যালারিটাও ভালো, তো আমি সেখানে চলে যাচ্ছি। তো এই মতো অবস্থায় কোম্পানির মালিক ভাবলো যে আমি যদি এখন ওই লোকটাকে বা ওই ব্যক্তিটাকে আমি ছেড়ে দিই, তাহলে আমি যখন নতুন রিক্রুটমেন্ট করব, তখন দেখ আমার হয়তো এই 10,000 টাকার মাইনেতে সে কেউ কাজ করবে না, পার্টিকুলার ওই কাজটা। তো তিনি কি করলেন, তিনি বললেন, ভাইয়া তুমি তাহলে একটা কাজ করো, দেখো তুমি তো অনেকদিন ধরে কাজ করছো, আমিও ভাবছি যে তোমার মাইনে বাড়ানোটা তো উচিত। মালিক তার মালিকের জায়গাটা দেখছে যে আমাকে তো তাকে বেশি দিতে হবে, 10,000 টাকায় কাজ করবে না, যে নতুন আসবে আর কি। তারপর তাকে কাজ শেখানো, ট্রেনিং দেওয়া, অনেক কিছু ব্যাপার আছে। তো তার জন্য কোম্পানি তাকে বলছে যে দেখো তুমি 13,000 টাকা মাইনে পেয়েছো, ঠিক আছে, আমি তোমাকে দেখো 12,000 টাকা পর্যন্ত আমি তোমায় দিতে পারি, 2,000 টাকা এক্সট্রা বাড়াতে পারি, তুমি দেখো না একটু ভেবে চিনতে। এবার যে ব্যক্তিটা ছেড়ে দেবে ভেবেছিল, সে ভাবছে ও আচ্ছা, আমিও যদি এখন অন্য কোম্পানিতে যাই, আমার ওইখানকার যে এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশ, কাজের পরিবেশটা সেখানটা যদি ঠিক মতো না আমার সাথে শুট করে, তাহলে আমারও সমস্যা হবে। তো 1,000 টাকার জন্য কেন এরকম করব? তাহলে কোম্পানির মালিক বললো যে তাহলে তুমি কি করতে চাইছো বলো। বললো যে না স্যার, আমি আপনার এখানেই থাকবো, ঠিক আছে, আমি 2,000 টাকাতে মানে এক্সট্রা 2,000 টাকাতে 12,000 টাকা মাইনে, ঠিক আছে, আমার তাতে হয়ে যাবে। তাহলে একটা জিনিস এখান থেকে তুমি কি বুঝলে? সুযোগের তাহলে সদ্ব্যবহারটা কে করবে? কর্মচারীটা, অর্থাৎ এমপ্লয়িটা। আর সুযোগে তাহলে ব্যয়টা কার হলো বেশি? সেই সুযোগটার জন্য ব্যয়টা কিন্তু হলো কোম্পানির মালিক। তাহলে কত টাকা সুযোগ ব্যয় হলো? 2,000 টাকা। এটা তো গেল একটা অপরচুনিটি কস্টের জাস্ট এক্সাম্পল দিলাম তোমাকে। এবার ইকোনমিক্যাল দিক থেকে যে মানে যে আমি বলেছিলাম যে ওয়েলথ আমাদের কাছে মানে আনলিমিটেড নয়, লিমিটেড। তো সেই জায়গা থেকে যদি আমি দেখি, তাহলে অর্থনীতির ভাষা একটা জাস্ট ছোট্ট এক্সপ্লেনেশন তোমাদের দিতে হবে। কি রকম এক্সপ্লেনেশন? ধরো একটা কোম্পানি সে দুটো প্রোডাক্ট তৈরি করে, এবং এরকম অবস্থায় ওই দুটো প্রোডাক্টেরই র মেটেরিয়ালস কিন্তু সেম। র মেটেরিয়ালস মানে উপাদান, উপাদান সেম। তো তুমি তাহলে এই মুহূর্তে ধরে নাও, তুমি তো জানো যে অর্থনীতির 4টে উপাদান: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তুমি এখানে উপাদান হিসাবে ধরে নাও ল্যান্ড আর লেবার। চলো এটা আমি বোর্ডে একটা ওয়ার্ক করে দেখাই। ধরো এ বি সি লিমিটেড, এবিসি লিমিটেড, এবিসি লিমিটেড দুটো র মেটেরিয়াল তৈরি করছে। একটা এক্স, সরি টু সে র মেটেরিয়ালস নয়, আমার বলতে বলেছে এটা প্রোডাক্ট, এক্স প্রোডাক্ট তৈরি করছে। এক্স প্রোডাক্ট আর ওয়াই প্রোডাক্ট তৈরি করছে। এক্স আর ওয়াই দুটো প্রোডাক্ট তোমাদের জন্য, মানে অ্যাকচুয়ালি সবার জন্যই তৈরি হচ্ছে। এবার এই এক্স আর ওয়াই কোম্পানি তুমি অর্থনীতির সাপেক্ষে র মেটেরিয়াল হিসেবে ধরে নাও ল্যান্ড আর লেবার। এরও সেম ল্যান্ড আর লেবার। এবার সাধারণত এক্স প্রোডাক্ট তৈরি হয় ধরো 40 ইউনিটস, আর ওয়াই প্রোডাক্টও ধরে নাও 40 ইউনিটস। এখানে ল্যান্ড হিসাবে জাস্ট একটা জমির মাপ নিয়ে নাও, 20 ইউনিটস র মেটেরিয়ালস, আর লেবারের ধরে নাও 20 ইউনিটস। এরও তাই ধরে নাও
20 ইউনিটস, আর লেবারেরও ধরে নাও 20 ইউনিটস। তাহলে তুমি হিসেব মতন কি পাচ্ছ দেখো, ল্যান্ড কত লাগবে তোমার, তাহলে এবিসি লিমিটেড ল্যান্ড কত ইউনিট ব্যবহার করছে, 40 ইউনিটস। ওকে, লেবার 40 ইউনিটস। তাহলে এটা হলো নর্মাল টাইমে এই জিনিসটা হয়। তুমি ভাবছো তাহলে তো অপরচুনিটি কস্ট কোথায় রে বাবা, তাহলে তো কিছু হচ্ছে না। হ্যাঁ, না, অপরচুনিটি কস্ট এখন দেরি আছে। এই জিনিসটা হচ্ছে কি দেখো, আমার লিমিটেড ওয়েলথ, এগুলো আমার ওয়েলথ, এটা আমার সম্পদ। তো এই লিমিটেড অর্থাৎ আমার টোটাল 80 ইউনিটস আমার ওয়েলথ, এর ভেতরে থেকেই আমাকে কাজ করতে হবে। আমি মানে এটাকে আমি যে আনলিমিটেড পাবো তা কিন্তু হবে না। তাহলে হঠাৎ করে দেখো, এবার আমি একটা অপরচুনিটি কস্টের দিকে যাচ্ছি, এগোচ্ছে একটা। ধরো মার্কেটে এক্স প্রোডাক্টটার 10 ইউনিটস ডিমান্ড বাড়লো, তাহলে কত হলো, 50 ইউনিটস টোটাল প্রোডাকশন করতে হবে। 10 ইউনিটস এক্সট্রা প্রোডাকশন তোমায় করতে হবে। এবার এই 40 ইউনিটস এর কিন্তু তোমার কোনো ডিমান্ড কমেনি, একই রয়েছে, সেম ফিক্সড। তাহলে এই সময় তুমি কি করবে, কোম্পানি ভাবছে যে আমি তো এই 10 ইউনিটসটারও তো প্রফিট আমাকে নিতে হবে, কারণ ডিমান্ড যেহেতু আছে, আমাকে না মার্কেটে দিলে হয়তো এরকমও হতে পারে যে লাস্টের দিকে গিয়ে দেখা যাবে যে ওই আমি যদি না সেভাবে সাপ্লাই দিতে পারি, তাহলে আমার মাল আর পরের দিকে কেউ কিনবে না, এটা একটা হতে পারে। এখন কোম্পানির মালিক বলছে তাহলে আমাকে এইটা দিয়েই তো করতে হবে, তাহলে একটা কাজ করি, যেহেতু এটা ফিক্সড আছে, এটা না কমেছে না বেড়েছে, তাহলে একটা কাজ করি, তাহলে এখান থেকে আমি 5 ইউনিটস ধার করি, আর এখান থেকে 5 ইউনিটস ধার করলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, ল্যান্ড ছিল 20 ইউনিটস এক্স প্রোডাক্টের ক্ষেত্রে, যেখানে প্লাস 5 ইউনিটস হলো, কত হলো, 25 ইউনিটস। ঠিক সেম লেবারের ক্ষেত্রেও যদি দেখি, সেম সেম টু লেবার ক্ষেত্রেও যদি দেখি, তাহলে টোটাল কত আসছে, 25 ইউনিটস। তাহলে এটাও এক্স প্রোডাক্টের ক্ষেত্রে, কারণ হলো এই 25 25 25 করলে কত হয়, 50 ইউনিটস হচ্ছে। তাহলে কার থেকে ধার নিলাম, ওয়াই এর থেকে ধার নিলাম, তাই তো। তাহলে আমি নিলাম কার থেকে, ওয়াই এর থেকে, দুটোই নিলাম কিন্তু 5 ইউনিটস করে। এখানেও 5 ইউনিট ধার নিয়েছি লেবারের থেকে, আবার ল্যান্ড থেকেও আমি ধার নিয়েছি। তাহলে আমি ওদিকে তাহলে কি হচ্ছে, ওদিকে তাহলে 20 ছিল, 20 থেকে কি হচ্ছে -5 হয়ে গিয়ে কি হচ্ছে 15। তাহলে ল্যান্ডও 15, লেবারও 15, তাহলে কত হয়ে যাবে এখানে -10। তাহলে এখানে টোটাল কত উৎপাদন হয়ে যাবে, 30 ইউনিটস। কারণ এটা 10 বাড়া মানে হচ্ছে, মানে এক্স এর 10 বাড়া মানে হচ্ছে ওয়াই এর 10 কমা। তাহলে এখানে সুযোগ ব্যয়টা কে করলো, অপরচুনিটি কস্টটা না ওয়াই, কত না 10 ইউনিটস এর সুযোগ ব্যয় হয়েছে। তাহলে এখানে অপরচুনিটি ইনকামটা কে করলো, সুযোগের আয়টা কে করলো না এক্স। কিভাবে ইনকাম করলো জানো, এটা একটা ছোট্ট জিনিস, এটা মার্কেট। আমি বলেছিলাম যে ইকোনমিক্স পড়তে গিয়ে লজিকটা বুঝবে, দেখবে আপনা হতেই হয়ে যাবে তোমার সমস্ত কিছু। এবারে যে কোম্পানি, এ তো শুধু 10 ইউনিটস এর প্রোডাকশনের প্রাইস বাড়াবে না, কি করবে বলতো, টোটাল 50 ইউনিটস এর প্রোডাক্টের প্রাইস হাই করে দেবে। তাহলে এই যে 10 ইউনিটস লস হলো, তাহলে ও এখান থেকে ইনকাম করে নিল। এবং ওয়াই এর ক্ষেত্রে যে জিনিসটা হলো, এটাও একটা মজাদার ব্যাপার। এটাও না, তোমাদের যখন ডিমান্ড এন্ড সাপ্লাই আসবে, ওখানেও একটা জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে বলবো নেক্সট পার্টে। তো তখন তোমরা এটা বুঝতে পারবে। তবু আমি একটা জাস্ট বলে দিই, যেহেতু এটা মার্কেটের ব্যাপার, যখনই দেখবে মার্কেটে কোনো জিনিসের ঘাটতি হয়, মানে সাপ্লাই দিতে পারে না এরকম হয়, তখনই দেখবে সেই প্রোডাক্টের কিন্তু দাম আস্তে আস্তে বাড়তে থাকে। তা ও মজাদার বিষয়, ওয়াই প্রোডাক্ট কোম্পানি ভাবলো ওয়াই প্রোডাক্টেরও আমি 30 ইউনিটস এর দাম খানিকটা বাড়াবো। তাহলে কি হলো, ও কিন্তু দুদিক দিয়ে ইনকাম করলো। এখন অপরচুনিটি ইনকাম নয়, কিন্তু এটা কিন্তু ইনকাম করলো।
কিন্তু অ্যাকচুয়ালি ওই 10 ইউনিটস এর জন্য কিন্তু ওয়াই কিন্তু অপরচুনিটি কস্ট করলো 10 ইউনিটস, আর অপরচুনিটি ইনকামটাকে করলো এক্স, কত না 10 ইউনিটস। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে, এই হলো অপরচুনিটি কস্ট। এটাও কিন্তু হয়, আগের দিনে যে আলাপ আলোচনাগুলো ছিল, যে অর্থনীতির যে তিনটে মৌলিক সমস্যার কথা আমি বলেছিলাম, সেখানেও যেমন তোমাদের বলেছিলাম যে তোমরা ওই লিমিটেড ওয়েলথের জন্য, অর্থাৎ সম্পদ সীমিত বলে ওই তিনটে মৌলিক সমস্যার উদ্ভব হয়েছিল, ঠিক সেম এই অপরচুনিটি কস্টটাও কিন্তু এই সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থাৎ লিমিটেড ওয়েলথের কারণেই অপরচুনিটি কস্টের সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকে এই টপিকটা নিশ্চয়ই বুঝতে পারবে বলে আশা করছি, তোমাদের হয়তো একটু হেল্প হবে। তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে তোমরা বুঝতে পারছো কিনা। তো আজকে এই অবধি, আবার পরের পার্টে দেখা হবে।